তথ্য প্রযুক্তির বিকাশ যত ঘটছে ততই বাড়ছে সফটওয়্যারের চাহিদা। রপ্তানি আয়ের সম্ভাবনার পাশাপাশি স্থানীয় বাজারও ক্রমশ বিস্তৃত হচ্ছে, যদিও অভ্যন্তরীণ বাজারের অর্ধেকটা এখনও বিদেশিদের দখলে। নানা ধরনের প্রতিবন্ধকতা আর সমস্যা পাশ কাটিয়ে সফটওয়্যার খাত সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন স্থানীয় উদ্যোক্তারা। এই খাতের জন্য সহায়ক নীতিমালা চান তারা। দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবা খাতে রপ্তানি 2018 সালে $1 বিলিয়ন ছাড়িয়েছে, যা টাকার হিসেবে 8,500 কোটি টাকা। অভ্যন্তরীণ সফটওয়্যারের বাজারও বেশ বড় হচ্ছে, এর পরিমাণ প্রায় 10,000 কোটি টাকার। অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ব্যাসিসের দাবি, এর 50% বিদেশিদের দখলে। সফটওয়্যার বাজারে স্থানীয় প্রতিষ্ঠানের সক্ষমতা তুলে ধরতে রাজধানীতে আয়োজন করা হয়েছে ব্যাসিস সফট এক্সপো, যেখানে ভিড় জমিয়েছেন প্রযুক্তিপ্রেমীরা। ইআরপি সম্বন্ধে, যেমন এটা কি কি কাজে লাগে, প্রাইস কীরকম, বা এটা হেল্পফুল কিনা, তো এই সম্বন্ধে অনেক কিছু জানা যায় এখানে। কোন ধরনের সফটওয়্যার কোন ধরনের সেগমেন্টে আমরা বা কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে আমরা ইউজ করব, এখানে এসে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে আমরা জানতে পারছি। ইআরপি, বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি সহ ডিজিটালাইজেশনের কাজে ব্যবহৃত সফটওয়্যারের চাহিদা রয়েছে বেশি। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটার মতো বড় ধরনের উদ্ভাবন তুলে ধরা হচ্ছে প্রদর্শনীতে। বর্তমানে বিজনেস ইআরপি, বিজনেস অটোমেশন সিস্টেম, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, স্মার্ট এডুকেশন ইআরপি, আমরা আরএফআইডি বেসড গার্মেন্টস সলিউশন আমরা এখন নিজেরাই আমরা দিতে পারছি। আইওটি প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে সবগুলো ডিভাইস কানেক্টেড থাকবে, ডেটা পাঠাতে পারবে, সেগুলো সবগুলো নিয়ে অ্যানালিটিক্স দিতে পারবে। তাছাড়া কনজিউমারদের জন্য রয়েছে স্মার্ট হোম সলিউশন, স্মার্ট সিকিউরিটি সলিউশন অ্যান্ড স্মার্ট অ্যাটেন্ডেন্স। সফটওয়্যার ও প্রযুক্তি সেবার ক্ষেত্রে সম্ভাবনা যেমন বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে চ্যালেঞ্জ। অটোমেশন, প্রতিযোগিতা বৃদ্ধি ও নতুন প্রযুক্তির উদ্ভাবনের সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানের টিকে থাকার জন্য চ্যালেঞ্জ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই স্থানীয় উদ্যোক্তাদের জন্য নীতি সহায়তার দাবি ব্যাসিসের। সরকারি যে সেবাগুলো আমরা খুব শীঘ্রই দেখব যে অনলাইনে চলে আসছে, ডিজিটালাইজ হচ্ছে, এই কাজগুলো যাতে আমরা দেশি কোম্পানিগুলো করতে পারি। এখানে আমরা বিদেশি কোম্পানিদের আগ্রাসন চাচ্ছি না। বিদেশি কোম্পানি থেকে নিতে পারি, কিন্তু তার একটা লোকাল পার্টনার থাকতে হবে, লোকাল ভ্যালু অ্যাডিশন থাকতে হবে। 2021 সালের মধ্যে $5 বিলিয়ন সফটওয়্যার ও সেবাপণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা আছে সরকারের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।